গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। দেখো আমার গুড বয় আজকে দোকান দিয়েছে, দেখতে পেয়েছো? আমাকে বলছে মা কিছু খাবে? আমার কাছে দাও, বলছে নাও চকলেট নাও। আর সেই হাসছিল, যেই দেখেছে আমি মোবাইলটা বের করে ভিডিও করছি, ও বুঝতে পেরে গেছে যে আমি কিছু একটা করছি। ওদের হাসছে আর দেখছিল দিয়ে। তারপরে দেখো এদিকে আটা মাখা নিয়ে এসেছে, অনেকে দোকান দিয়েছে, রুটি করবে, চা বানাবে, এদিকে ওর বাজনা বাজাবে। ওর দিদিভাই ডাকছিল, ওর জন্য আবার ওদিকে কথা বলছে। আমার মায়ের কাছকে ছাঁকনি, বাটি, বেলনা সব নিয়ে এসেছে। বেলনাটা যেহেতু ওর দিদিভাইয়ের ছোটো ছোটো বেলনা, অনেক কিউট, ওর জন্য আমি এনে দিয়েছিলাম। তো ওগুলো সব নিয়ে দোকান দিয়েছে, দিয়ে ওর বাজনা বাজাচ্ছে। এরকম দোকান তোমাদের কীরকম লাগে বলে? আমার তো অনেক ভালো লাগে। তো রান্না করছিলাম দুপুরবেলা, যেহেতু শরীর খারাপ তাও একটু করছিলাম। মা বলছিল একটু দেখে নে, মাছের মাথা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে সবজি টাইপ করছিলাম, সব সবজি মিক্স করে। তো একটু বসিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম আর কি, সব সবজিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে একটু ঢেকে দেব। তো হয়ে গেল আমাদের সবজি। তো যেহেতু আমাদের এখন ধান কাটা চলছে, বাড়িতে অনেক কাজ, এই যে কাকুদের খেতে দেওয়া হচ্ছে। তো আমার সোনা বাবাটা এখানে দাঁড়িয়ে আছে, ও বলছে ও সবাইকে দিবে, ডাল দেবে, জল দিবে, লবণ দিবে, মানে পরিবেশন করবে আর কি। তো সবাইয়ের কথা শুনে হাসছিল। তো আমার বাবা বলছে তো এখানে আসো সোনা, দাদু ভাই চলে গিয়েছে, বলছে এটা আমার দাদু ভাই। তো বাবা বলছে আমার সাথে ভাত খাবে? ও বলছে না, এখন ওখানকে চলে আসবে। ভাত খাওয়ার কথা বলেছে, ও আর ওখানে থাকবে না। তো সবাই খাচ্ছিল, একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এবার সন্ধ্যার টাইমে একটু চা খাচ্ছিলাম আদা দিয়ে, গোলমরিচ দিয়ে। অনেক জ্বর উঠেছিল আমার। বিস্কুটের অবস্থাটা দেখেছো কি করেছে? তো সবাইকে একটু দিয়ে দিলাম। মেয়েকে পড়াতে বসাচ্ছি, লুচি দিদিভাইয়ের লাইভ শুনছিলাম হেডফোন দিয়ে। তো আর মেয়েকে পড়াচ্ছিলাম। মেয়ে বারবার জিজ্ঞাসা করছিল এটা কি হবে, এটা কি হবে। যেহেতু পরীক্ষা এসে গিয়েছে, 3 তারিখ থেকে ওর পরীক্ষা, তো ওর জন্য একটু বসেছি আর কি। ওকে বুঝতে দেইনি আমি লাইভ শুনছি, হেডফোন লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু যখনই ক্যামেরাটা বের করেছি ও বুঝতে পেরে গেছে যে ওকে ভিডিও করছি। ওর জন্য হাসছিল, মানে অনেকটা ব্লাশ করছিল আর কি। ও বুঝতে পেরে গিয়েছে যে ওকে ভিডিও করা হচ্ছে। বইগুলো কীভাবে ছড়িয়ে রেখেছে দেখেছো? একদম গুছাতে শিখেনি ওর মেয়েটা, সেই দুষ্ট। বলি যে একটু গুছিয়ে রাখতে হয়, নিজের বই নিজে যত্ন করতে হয়, শুনেই না। এবার দাঁত দেখাচ্ছিল, যেই না দেখেছে ক্যামেরা করছি, ওর দাঁতটা এখনও হয়নি, মাঝখানে দুটো নেই। তারপর জেনে বুঝে হাসছিল আর কি। তো বাচ্চাদের পড়ানো একটা চাপের ব্যাপার বলো, পড়াতে তো হবেই। তো এবার পড়াটা শেষ হয়ে গেল। ও বলছে দেখো আমি কি সুন্দর করে লিখেছি, এটাই দেখাচ্ছিলাম। লিখছিল আসামিস। ও যেহেতু ইউকেজিতে উঠে গিয়েছে, তো এবার কালকে তো স্কুল খোলা, ওর জন্য সব কিছু গুছিয়ে রাখছিল। ওকে বলছি নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে রাখতে হয়, তাই মানে নিজে ইচ্ছে করে বের করতে পারবে, জানবে কোন জায়গায় কী জিনিসটা রাখা আছে। তো আমি যদি তোমার বই রোজই গুছিয়ে দেই, তো তুমি তো বুঝতে পারবে না কীভাবে গুছাতে হয়। ওর জন্য সব কিছু গুছিয়ে